আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في القرآن الكريم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখলেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী, এদেশের সুস্থ সংস্কৃতি চর্চার অন্যতম দিকপাল, প্রেরণার বাতিঘর সাইমুম শিল্পগোষ্ঠী আয়োজিত আজকে এই জুলাই জাগরণী অনুষ্ঠান। আজকে আপনারা দেখছেন যে গত 3 দিন যাবৎ, আজকে শেষের দিন, 4 দিন ধরে এই জুলাই জাগরণ চলছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আয়নাঘরের সামনে। হ্যাঁ, এই সেই আয়নাঘর, বছরের পর বছর আমার ভাইরা যে আয়নাঘরে তিল তিল করে জুলুম আর নির্যাতনে কাটিয়েছেন, এই সেই আয়নাঘর, যে আয়নাঘরে অসংখ্য মানুষকে বন্দী করে রেখেছিল, যে আয়নাঘরে চোখ বেঁধে রেখেছিল মাসের পরে মাস, বছরের পর বছর আমাদের প্রিয় ভাই, আমাদের আজমি ভাইকে, আমাদের আরমান ভাইকে যুগের পরে যুগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে স্বৈর শাসক। আজকে সাইমুম শিল্পী গোষ্ঠী তাদের যে এত সুন্দর আয়োজন, প্রত্যেকটা আয়োজন যেন একটা আলাদা আর্ট এবং আলাদা একটা মেসেজ বহন করছে। আজকে যদিও অনেকে অনেক কথাই বলছেন, কিন্তু সাইমুমই এই বাংলাদেশের সুস্থ সংস্কৃতির অন্যতম রাহবার। এই সাইমুম শিল্পী গোষ্ঠী প্রথম ইসলামী সঙ্গীত এই ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করেছিল, যেই জায়গা থেকে তাদেরকে গায়ে টিম মারা হয়েছে। সাইমুম গান গাবে, গান আবার ইসলামী হয় নাকি? আজকে সেই জায়গা থেকে আজকে সাইমুম শিল্পী গোষ্ঠী গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। সাইমুম শিল্পী গোষ্ঠীর গান না শুনলে যেন মানুষের ঘুম আসে না। সাইমুমের ভালোবাসায় শীতল প্রতিটি মুফাসসির, এমনকি কোরআনের পাখি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, তিনি এই সাইমুমকে ভালোবাসতেন। কবি মতিউর রহমান মল্লিকের কপালে চুমু খেয়েছেন এই সেই সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক কবি মতিউর রহমান মল্লিক। সাইমুম শিল্পী গোষ্ঠী জাতিকে আলোকিত করেছে। আজকের তাদের আয়োজন, তাদের গান, কবিতা, আবৃত্তি, নাটিকা, তাদের উপস্থাপনা, তাদের সবটাই যেন গোটা জাতির জন্য একটি আদর্শ হয়ে থাকবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাংস্কৃতিক ক্ষেত্রে একটি সুন্দর এবং উপমাময় শিল্পী গোষ্ঠী সাইমুম শিল্পী গোষ্ঠী। আমাদের মাঝে আছেন আমাদের প্রিয় ভাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্বশীল ছিলেন, এখন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আমাদের প্রিয় ভাই। তারাই এই আয়োজনটা করছেন, নেপথ্যে তারা কাজ করে যাচ্ছেন। দোয়া করছি তাদের জন্য, আমাদের প্রিয় কাফেলা, শহীদি কাফেলা, প্রিয় সংগঠনের জন্য যারাই চলে গেলেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। এই আয়োজনটা যেন গোটা জাতির জন্য একটা প্রেরণা হয়ে থাকে। আগামীর পথ চলা, সাইমুমের পথ চলা হোক আরও দিগন্তময়, আরও আল্লাহর নিবেদিত প্রাণে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আমিন। এ পর্যায়ে আমাদের ভাই কিছু আপনাদের সামনে আজকের বলবেন। ধন্যবাদ ভাইকে তো অনলাইনে প্রচুর অনেক দেখা হয়েছে, সরাসরি ওয়াজও শুনেছি। ভাইয়ের পাবলিসিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, দেশের জন্য দাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা ভাইয়ের সাফল্য কামনা করছি। আজকে 36 জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণে ভাই এসেছেন, এর জন্য আমি ভাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে, পরিচালকের জায়গা থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই আয়োজন ভাই অবশ্যই অবজার্ভ করেছেন, আমাদের আয়নাঘর, এটা প্রতীকী আয়নাঘর। আমরা চেষ্টা করেছি যেন বাস্তবতাটা উঠে আসে। আমাদের ব্যারিস্টার আরমান ভাই গতকালকে এসেছিলেন, উনি এখানে এসে অনুভূতিগুলো শেয়ার করতে গিয়ে চোখ দিয়ে পানি বের করে হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল আজমি ভাই এখানে এসেছিলেন। আমাদের আয়নাঘরের যিনি আবিষ্কারক, আমার আরেকজন কর্নেল এখানে এসেছিলেন, আজকে আরেকজন ব্রিগেডিয়ার এসেছিলেন। ওনারা ভারতের আধিপত্যবাদ স্বীকার না করার কারণেই মূলত তাদেরকে গুম করা হয়েছিল, আয়নাঘরে বছরের পর বছর রেখে তাদেরকে এরকম কষ্ট দিয়েছিল। আমার কাছে মনে হয় এইখানে আমরা সাজিয়েছি এটা, এখানে আমাদের দেখা যাচ্ছে যে 2 থেকে 3-4 মিনিট আমরা থাকতে পারতেছি না, তাহলে এর চাইতে বেশি কিভাবে থাকে? গতকাল বলতেছিলেন যে এখানে তো দুর্গন্ধ নাই, এখানে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ। দেখা যাচ্ছে যে ভেতরেই
একটি কমোড আছে, এটা পরিষ্কার করার জন্য কোনো উপকরণ দেওয়া হয় না, এর মধ্যেই থাকতে হয় প্রচণ্ড গরম, আবার উপরে ঝোলানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য এইসব থাকতেন। আসলে এই কথাগুলো কিভাবে মানুষকে প্রকাশ করা যায় এটা তো আমার ভাষা নেই, যে থাকে শুধু সেই বোঝে আর কি। তা আমরা চেষ্টা করেছি আয়নাঘরের প্রতিকৃতি এখানে দেওয়ার জন্য। আমাদের ইয়ামিন, নাফিস, পুলিশে শাহজাহান, আমাদের যোদ্ধাদের যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই মোটিভগুলো আমরা স্থাপন করেছি। আমাদের স্টেজে প্রতিদিন সহ হচ্ছে মঞ্চ নাটক, সব জুলাইয়ের উপর নির্মিত। আমাদের 5টা ফিল্ম করছি আমরা, জুলাইয়ের উপর নির্মিত হয়েছে এইগুলো। এছাড়া আমাদের আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা এখানে বাংলাদেশের পুরো মানচিত্রটা বসিয়ে বিভাগ ভিত্তিক কোন বিভাগের কি আয়োজন, কি আন্দোলনের ছিল, এগুলো আমরা আলাদা আলাদা করে বিভাগ ভিত্তিক শহীদের তালিকা, এই বিভাগের ভেতরে একটি প্রতীকী খবর, এগুলি স্থাপন করেছি। স্বৈরাচারী কর্নার, এরপরে আমাদের শহীদ মুগ্ধ, এদের মোটিভ বসানো হয়েছে, ফটো কর্নার তৈরি করা হয়েছে। কালচারাল অঙ্গনের একমাত্র শহীদ আমাদের আব্দুল্লাহ তাহির ভাইকে এখানে দেওয়া হয়েছে। আশা করি এই সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে 36 জুলাই কালচারাল ফেস্টের এই আয়োজন যাদের বিবেককে ইতিমধ্যেই নাড়া দিয়েছেন, অনেকেই বলছেন আমরা যেন বৃদ্ধি করি, এখনও সিদ্ধান্ত নেইনি, তবে বৃদ্ধি করার সম্ভাবনা খুবই কম, তারপরেও আমরা চেষ্টা করব বলে বলছি। এই আয়োজনে জাতি যেভাবে সাড়া দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আয়নাঘর প্রায় দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার পর্যন্ত 2-3টা করে লাইন, এই আয়নাঘরের লাইন চলে গিয়েছে, আমরা সুযোগ করে দিতে পারতেছি না। অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা এগুলো দেখতেছে এবং নিজেদের অনুভূতি প্রকাশ করতেছেন আর কি। আর আমাদের অডিটোরিয়াম দেখেন দুপুরের আগেই ভরে গেছে। এটা অডিটোরিয়াম আমাদের 2000 সিট আছে, এই 2000 সিট আমাদের আগেই ভরে গিয়েছে। মানুষের এই অভূতপূর্ব আশা, সারা জাগানো এই আশা আমাদের কাজকে আরও আন্দোলিত করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ভবিষ্যতে এর চাইতেও আরও ইউনিক এবং আরও ব্যতিক্রম আয়োজন নিয়ে আমরা এই যুদ্ধের ময়দানে কালচারাল ওয়ার আমরা চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।